নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ, তোমাদের পছন্দের কম্পিটিটিভ ইংলিশ ইনস্টিটিউট। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি লেটেস্ট আপডেট, অর্থাৎ যেগুলো সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার এবং আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছে সেগুলোকে একত্রিত করে তোমাদের সামনে নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে WBCS প্রিলিমস 2024 কবে হতে চলেছে, কি খবর শোনা যাচ্ছে এবং কি ধরনের খবর তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটায় দিতে পারি। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমি তোমাদের বলে রাখি আমার পরিচয়, যারা আমার চ্যানেলে নতুন। আমি সুমিত স্যার, আমি দীর্ঘ 12 থেকে 13 বছর ইংরেজি সাহিত্য এবং ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এটা পড়িয়ে আসছি স্কুল থেকে কলেজ এবং কম্পিটিটিভ ইংলিশ, এবং আমাদের কিন্তু অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ চলে। তো আজকে এই ভিডিওটাতে যেটা আমি মূল বিষয় সেটা হচ্ছে WBCS প্রিলিমস কবে হতে চলেছে। তো দেখো, লেটেস্ট যে ইনফরমেশন বিভিন্ন যারা পিএসসি তেও আছেন তাদের মধ্যে থেকেও যে সমস্ত ইনফরমেশন বাইরে আসে, অর্থাৎ অনেকেই আছেন তোমরা জানো তাদের ইনফরমেশন সেগুলোই শেয়ার হয়, এবং এছাড়াও বিভিন্ন যে নিউজ পেপারগুলো আমরা দেখতে পাই সেখানেও বিভিন্ন টুকরো টুকরো ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাই। এই সমস্ত ইনফরমেশনগুলোকে যদি একত্রিত করি আজকের ডেটে যখন এই ভিডিওটা বানাচ্ছি, তাতে গিয়ে কিন্তু এটাই দাঁড়ায় যে পিএসসির নোটিফিকেশন WBCS এর সেটা হয়তো যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুর দিকে আসতে পারে। এবার যদি নোটিফিকেশনটা অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে আসে, তাহলে হিসেব মতো 2.5 থেকে 3 মাসের মাথায় পরীক্ষাটা হওয়ার কথা। অর্থাৎ অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে যদি আসে, তো ডিসেম্বর, জানুয়ারি এবং ডেড এন্ড ফেব্রুয়ারি, তো পরীক্ষাটা মোটামুটি ভাবে কিন্তু জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এবং যারা এখন অব্দি ভিডিওটা দেখছো তাদেরকে বলি যে এটার বাদেও আরো একটা অ্যাজাম্পশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা কতটা একমত। ইভেন তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ডেফিনেটলি তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রথম অ্যাজাম্পশন হচ্ছে এটাই, বা যেটা আমরা চারদিক থেকে জানতে পারছি, অনেকে তো সিওরিটি দিয়ে দিচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি সেই সমস্ত মেন্টররা বলছেন যে কোনো একজন শ্রদ্ধেয় স্যার আছেন তিনি বলেছেন, এবং তার ভিত্তিতেই বলছেন যে পরীক্ষাটা কিন্তু হতে পারে, এবং এটা অনেকটাই তারা আশাবাদী। তো সেক্ষেত্রে অক্টোবরের শেষ যদি নোটিফিকেশনটা আসে, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। এটা আপাতত লেটেস্ট আপডেট। এবার একটা প্রশ্ন যেটা আমার মনে একজন মেন্টর হিসেবে এসেছিল, কারণ আমিও তোমাদেরকে ইংরেজি পড়িয়ে থাকি, আমিও চাই যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়, কারণ পরীক্ষা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরাও নতুন নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে আরো যোগাযোগ করতে পারবো। তো দ্বিতীয় অ্যাজাম্পশনটা কি, সেটা হচ্ছে যদি পরীক্ষাটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে না হয় তাহলে কবে হতে পারে। এবারে অনেকেই তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, অলরেডি তোমরা ডিমোটিভেটেড হয়েই আছো, এত বছর 2 বছর পরীক্ষা নেই, এর থেকে একে আর কোনোভাবেই এরকম ছাত্রছাত্রীদেরকে কোনো ফেক মোটিভেশন দেওয়া যায় না, আমরা সকলেই ডিমোটিভেটেড হয়ে আছি। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিসই বলার, যদি পরীক্ষাটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে না হয়, তাহলে কিন্তু পরীক্ষাটা 100% জুন জুলাইতে হচ্ছে, ভোটের পরে গিয়ে পরীক্ষাটা নিতে বাধ্য হবে, আমার এটুকুই মতামত। কারণ পরীক্ষাটা না নিয়ে আমাদের সরকার হোক বা পিএসসি তারা কোথাও যেতে পারবে না, আমলা রিক্রুটমেন্ট না হলে সরকারের একটা পা ভেঙে যাবে। তো সেক্ষেত্রে এটা একদম অন রেকর্ডই বলছি, আমলা, পুলিশ এই সমস্ত রিক্রুটমেন্ট সরকার কিন্তু করবেই। পরীক্ষাটা দেরি হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে কেউ এমন কিছু বোঝাচ্ছে যে প্রিপারেশনটা ছেড়ে দে, তাদেরকে রিকোয়েস্ট করবো একদম এন্ড অব্দি এসেছো, সিনেমা হলে ঢুকে পড়েছো, সিনেমাটা যতক্ষণ না হচ্ছে প্লিজ ছেড়ো না। WBCS কিন্তু বন্ধ হবে না, আমি আজকের এই ভিডিওটা এখানে বলে যাচ্ছি। তোমরা মিলিয়ে নাও 2 বছর 5টা বছর পরেও WBCS বন্ধ হবে না। সরকার বদলে যেতে পারে, বাট WBCS কিন্তু বন্ধ হবে না। তো সেই জন্য WBCSটা কিন্তু ভালো করেই পড়তে হবে। তো পরীক্ষাটাকে একটু সাম আপ করে দিই, যদি অক্টোবর মাসে বেরোয় তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এক্সাম হতে পারে। ইন কেস যেটা একদম খুব ওয়ার্স্ট সিনারিও, একদম খারাপ সিনারিও, যদি না হয় তাহলে কিন্তু জুন মাসে পরীক্ষাটা হচ্ছে। আর হ্যাঁ, যাদের WBCS বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য ইংরেজিতে সমস্যা, তাদের জন্য কিন্তু প্রথম পছন্দ, সেরা পছন্দটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং প্লিজ ফেসবুক প্রোফাইলটাকে, ফেসবুক পেজটাকে লাইক করে রেখো। প্রচুর পরিমাণে কিন্তু ফ্রি কন্টেন্ট, ফ্রি ক্লাসেস আমি তোমাদের জন্য আনতে চলেছি। আমাদের পরিবার 10,000 হতে চলেছে সেই আনন্দে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়তে থাকো, লড়তে থাকো, দেখতে থাকো স্মাইল স্টাডি হাব। লেটস ক্র্যাক উইথ স্মাইল।